নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। বক্রী শনি মহারাজের এপিসোড, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, অর্থাৎ আপনাদের জন্য। বহু হিসেব বাকি আছে না? বহু মানুষ আপনাকে ঠকিয়েছে। কেউ কেউ পরিবারের জায়গায় ঠকেছেন, কেউ কেউ কাজের জায়গায় ঠকেছেন, আরও নানান জায়গায় ঠকেছেন। যারা আপনারা ঠকিয়েছেন অন্য কাউকে, সেই হিসেবেও হবে। কিন্তু আপনাদেরকে যারা ঠকিয়েছে অন্যায়ভাবে, এই বক্রী শনি ন্যায় তিনি প্রতিষ্ঠা করবেন কিভাবে, আজকের এপিসোড আপনি সেই কারণেই দেখুন। পরতে পরতে আপনাকে গাইড করব আজকের এই এপিসোডে। শনি মহারাজকে নিয়ে এপিসোড, এলোমেলো কথা বলার জায়গা কিছু নেই। তবে সেটা বক্রী শনি, এই বক্রী শনি হিসাব করবে, যেটা আমি বলছিলাম ওনাদের কাছে। হ্যাঁ, বকরি শনি এনাদের হিসাব করবে। কিসের কিসের হিসাব করবে? দেখুন, এনাদের চতুর্থের অধিপতি হ্যাঁ। এবং তৃতীয়ের অধিপতি। তৃতীয় মানে কি? তার সাহসিকতা। তৃতীয় হচ্ছে তার ভাই বোন। তৃতীয় হচ্ছে তার পরিবেশ। আর চতুর্থের অধিপতি, চতুর্থ হচ্ছে তার গৃহ, বাড়ি, জমি, জায়গা, সম্পত্তি, মাতৃসুখ, গৃহসুখ, বন্ধু বান্ধব সুখ, বাহন সুখ, সমস্ত কিছু। এবং তার নিজের সুখের জায়গাও চতুর্থের অধিপতি। সেই চতুর্থ স্থানে রাহুর অবস্থান, এবং তাহলে সেখান থেকে সে প্রতারিত কোনোভাবে, তাদের জন্মছকে যদি রাহু পীড়িত থাকে, তাহলে সেই জাতক জাতিকা কোনোভাবে পীড়িত হওয়ার সম্ভাবনা, আপনি যা বলেছেন। এবং সেই শনি কি বর্তমান সময় বা বর্তমান অবস্থায় শনি বক্রী। কোথায় বক্রী? না, পঞ্চম স্থানে বক্রী। তাহলে পঞ্চম স্থানে বক্রী মানে কি? বক্রী হয়ে চতুর্থ স্থানে তার প্রভাবটা বিস্তার করছে। তাহলে চতুর্থপতি চতুর্থের প্রভাব বিস্তার করছে, তৃতীয়ের অধিপতি চতুর্থে প্রভাব বিস্তার করছে। তাহলে কি হতে পারে? এই সময় সেই জাতক জাতিকা যদি কোনোভাবে তার সম্পত্তিগতভাবে বা গৃহ, বাড়ি, জমি, জায়গা বা তার শিক্ষার ক্ষেত্রেও যদি কোনোভাবে সে প্রতারিত হয়ে থাকে, সে জায়গাতে কিন্তু তার শুভফল লাভ করা সম্ভব। এবং যদি তার কোনো পাড়া প্রতিবেশীর মানুষ থেকেও বা ভাই বোনের হেল্প থেকেও বা ভাই বোনের সহযোগিতাতেও তার কোনো নতুন জমি, জায়গা বা সম্পত্তি প্রাপ্তি বা তিনি কিনতে পারেন বা তার প্রাপ্ত হতে পারে, অথবা পাড়া প্রতিবেশীর কারো জমি তিনি ক্রয় করতে পারেন বা সেখান থেকে পেতে পারেন, ভাই বোনেরও কোনো জমি, জায়গা বা সম্পত্তি তিনি পেতে পারেন বা ক্রয় করতে পারেন। এই যে প্রাপ্তির কথাগুলো তুমি বললে দাদা, মানুষ যখন পদক্ষেপ ভুল নিয়ে নেয়, তখন কিন্তু তার প্রাপ্তি যেটা ছিল সেটাকে হারিয়ে ফেলে। অবশ্যই। কোন তিনটে পদক্ষেপ বা কোন তিনটে কাজ এই বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির মানুষেরা যদি না করে, তাহলে যে যে প্রাপ্তির কথা তুমি দেখতে পাচ্ছ এই গোচরে, এই ট্রানজিটে, তাকে পাবে, নতুবা হারিয়ে ফেলবে। দেখুন, শনি হচ্ছে কি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার জন্য তৃতীয়ের অধিপতি। তাহলে তৃতীয় মানে পরিবেশ। তাহলে পরিবেশের মানুষজনের সঙ্গে যদি আমি অশুভ ব্যবহার করে থাকি বা তাদের সঙ্গে যদি আমি খুব ভালো সম্পর্ক না রাখি, আর তৃতীয় হচ্ছে ছোট ভাই বোন। তো ছোট ভাই বোনের সঙ্গেও যদি আমার যদি সুসম্পর্ক না থাকে বা তাদের উপরে যদি আমি ব্যভিচার করে থাকি বা কোনো খারাপ ব্যবহার করে থাকি, খারাপ আচরণ করে থাকি। আর হচ্ছে চতুর্থের অধিপতি। চতুর্থ হচ্ছে কি মা, বন্ধু বান্ধব। তাহলে মায়ের সঙ্গে যদি আমি খারাপ ব্যবহার করে থাকি, মাকে যদি আমি দুঃখ কষ্ট দিয়ে থাকি, তার বন্ধু বান্ধবদের সঙ্গেও যদি আমি ব্যবহার খারাপ করে থাকি, তো সেখানে কিন্তু আমার কর্ম খারাপ হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আমাকে কিন্তু অশুভ ফল কিন্তু ভোগ করতে হবে। এই বৃশ্চিক লগ্নে যারা জাতক জাতিকা, হ্যাঁ। যারা তাদের কর্ম করে গেছে কিন্তু ফল পায়নি, যারা এনাদেরকে টাকা, সেটা ব্যবসায়িক সূত্রে হোক বা কর্মসূত্রে হোক, টাকা আটকে দিয়েছে, লেনদেনটা সহজ রাখেনি, ইনি কাউকে তার বিপদের সময় টাকা ধার দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, কিন্তু তিনি টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, ফোনই ধরছে না। তো সেই যে টাকা পয়সা, সেই যে কর্ম করেছেন উনি, সুকর্ম, তার ফল না পাওয়া, ব্যবসায়িকভাবে এনাকে ঠকানো, এক প্রকারের লেন্দি পেমেন্ট আটকে রেখে দেওয়া, এই জায়গাগুলো থেকে
যেহেতু শনি মহারাজ উল্টো হয়েছে, তাহলে এনাকে কি 10 গুণ ফলে ফুলে ভরিয়ে দেবে? হ্যাঁ, যারা শুনুন অর্থনৈতিক দিক থেকে কতটা ডেভেলপমেন্ট করবে সেটা কিন্তু দ্বিতীয় পতিরকে কিন্তু মানে দ্বিতীয় পতি এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে দ্বিতীয় পতি হচ্ছে কে, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের দ্বিতীয় পতি হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? আর হচ্ছে আপনার পঞ্চমের অধিপতিও বৃহস্পতি। তাহলে কিছুটা নির্ভর করবে কিন্তু বৃহস্পতির উপর, এক নম্বর। আর শনিরও কিছুটা, অবশ্যই শনি যেহেতু কর্মকারক গ্রহ, কর্মের ফলদাতা গ্রহ, তারও অবশ্যই ব্যাপার আছে। এবার আপনি যে ফলটা বলছেন এই ফলটা সব থেকে বেশি কাদের পক্ষে ঘটবে? যাদের জন্মছকে মানে জন্ম অবস্থায় শনি কিন্তু বক্রী, বুঝতে পেরেছেন? তাহলে শনি বর্তমান সময়ে বক্রী, তো তারাই কিন্তু আসলে কিন্তু যে কাজগুলো শুভ কাজ করে গিয়েছে বা ভালো কাজ করে গিয়েছে, তাদের শনিটা বক্রী থাকার জন্য তারা কিন্তু সেই সময় কিন্তু যখন শনি মার্গী ছিলেন তখন কিন্তু তারা কিন্তু যেভাবে পরিশ্রম করেছেন, যেভাবে খেটেছেন বা যেভাবে মেহনত করেছে সেইভাবে রেজাল্ট কিন্তু পায়নি। যাদের যেহেতু জন্মছকে শনি বক্রী, এখন বর্তমান সময়ে শনি বক্রী, তাদের ক্ষেত্রে কিন্তু সেই যে মেহনতের ফল বা সেই যে পরিশ্রমের ফল অবশ্যই কিন্তু প্রাপ্তি হবে। এবার আপনি যেটা ধনস্থানের ধন অর্থের ফেরত পাওয়ার কথা বলছেন, এখানে জমি জায়গা ধরুন, সম্পত্তি ধরুন, সেটাও কিছুটা অর্থ সম্পর্কিত, সেটা ফেরত আসার সম্ভাবনা ভীষণ ভীষণ প্রবল, যেহেতু শনি বক্রী হচ্ছে। এবার সঙ্গে আমি দ্বিতীয় পতিটাকে যদি দেখে নিই বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু নবমে কিন্তু অবস্থান করছে হ্যাঁ, এই বর্তমান সময়। এবং সফলতার অধিপতিও নবম স্থানে ভাগ্যের স্থানে অবস্থান করছে। তাহলে বলতে হবে ওদিক থেকেও একটা বিরাট বড় সুযোগ সুবিধা। তাহলে এই দিক থেকে যেহেতু দ্বিতীয় পতির নবমে অবস্থান করছে, এইদিকে কর্মকারক গ্রহ যদি আপনার জন্মছকে বক্রী থাকে, তাহলে এর মতো আর শুভ সময় আপনার মানে আমি বলা যেতে পারি এটাই সব থেকে আপনার ভালো শুভ সময়। কারণ এই সময় কিন্তু আপনার আটকে থাকা অর্থ পেয়ে যাবেন, যেহেতু দ্বিতীয় পতি পঞ্চম পতি আপনার নবমে আছে তুঙ্গস্থ হয়ে। কাউকে অনেকদিন টাকা পয়সা ফেরত দিয়ে পাননি, কিন্তু পেয়ে যাবেন। এবার যদি হচ্ছে আপনার জন্মছকে রবি যদি দ্বিতীয় স্থানে বসে থাকে, সে যে অর্থটা নষ্ট করিয়ে দেয় সেটা কিন্তু আপনি আর ফেরত পাবেন না। জন্মছকে অষ্টমপতি, সে যে বসে থেকে ধনস্থানে বসে থেকে যে অর্থটা নষ্ট করিয়ে দেয় বা বাজে ব্যয় করিয়ে দেয়, সেটা কিন্তু আর ফেরত পাবেন না। কিছু কিছু নষ্টকৃত অর্থ যেগুলো জন্মছকে একদম যেগুলো নষ্ট হয়ে যাওয়া যোগ, যে অর্থটা আপনি আর কোনোদিন ফেরত পাবেন না, সেই সব অর্থ না ফেরত পাবেন না, বাদ বাকি কিন্তু আপনি বিভিন্ন ক্ষেত্রে সফলতা লাভ করবেন। তুমি একটা জিনিস দেখো, বৃহস্পতি এখনো মানে তার যে ভ্যালিডিটি যদি বলি তুঙ্গি অবস্থায় এনাদের নবমে বসে অক্টোবর মাস পর্যন্ত। শনি মহারাজ বক্রী হয়েছেন, 100 দিনের এখনো ওভার টাইম আছে। যাদের জন্মছকে এই যে তুমি যেক্ষুনি প্রাপ্তির কথা যেগুলো বললে যুক্তি সহকারে, তার মানে বৃহস্পতি এবং শনি তাকে যদি ঠিক করে নিয়ে যদি উনি কর্মটা করেন, উনি যদি ঠিক করে নিয়ে যদি টাকাটা চাইতে যান, উনি ঠিক করে নিয়ে যদি ওনার কর্মক্ষেত্রে ন্যায় নিজে প্রতিষ্ঠা করতে যান অ্যাজ লাইক শনি হিসাবে, তাহলে কিন্তু উনি ফল পেয়ে যাবেন। অবশ্যই পাবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন। তার কারণও দেখুন, হ্যাঁ, please, ওনার please। ওনার যে শনির অবস্থানের উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। একদম। তাহলে গুরু এবং কর্মের কারক গ্রহ শনি, তাহলে দুজনের দৃষ্টি এদিকে নবম স্থানে অবস্থান করে গুরু দৃষ্টি দিচ্ছে, অতীব শুভযোগ। একটা জিনিস আর একটা মানে উত্তর আমার কাছে লাগবে, এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষকে কর্মক্ষেত্রে যারা এনাদের উপর তন্ত্রমন্ত্র প্রয়োগ করেছে, যারা এনাদের সাথে শত্রুতা করেছে, এনাকে ফাঁসানোর চেষ্টা করেছে, ইনি বিপদগ্রস্ত হয়েছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা। শনি মহারাজ বক্রী হয়েছে, উল্টো ফল দিচ্ছে। তাহলে এনাকে যে ফাঁসানো হয়েছিল, ইনি যে আদতে দোষী নন, সেটা নিশ্চয়ই শনি মহারাজ ন্যায় প্রতিষ্ঠার জন্য লোকসমক্ষে এনে দেবেন, নিশ্চয়ই পাবলিকলি করে দেবেন নিশ্চয়ই, যে হ্যাঁ এই লোকটাকে
অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, এনার কোনো দোষ ছিল না, সেটা কি হবে? দেখুন, দশম স্থানে এখনো কিন্তু কেতু অবস্থান কিন্তু রয়েছে। দশম স্থানে কেতুর অবস্থান মানে কি, আপনাকে কর্মক্ষেত্রে যে ষড়যন্ত্রের আপনি শিকার হয়েছিলেন, বা কর্মক্ষেত্রে যে আপনি গুপ্ত শত্রুতার মধ্যে পড়েছিলেন বা পড়ে আছেন, এই জাতক জাতিকারা তারা কিন্তু খুব একটা শুভ ফল কিন্তু পাবে না বর্তমান সময়। কেন, শনি অবশ্যই সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করবে। কি আপনাকে শত্রুটাকে চিনিয়ে দেওয়ার খুব বড় জোর চেষ্টা করবে, কিন্তু গুপ্ত শত্রু কেতু, সেই গুপ্ত শত্রু কেতু থাকার জন্য শনি চেষ্টা করলেও আপনার কাছে আপনি কিন্তু পুরোপুরি সেই শত্রুটাকে আপনি চিনে উঠতে পারবেন না, মানে সেই শত্রুটা চাপা হয়ে থাকবে। এক নম্বর, তাহলে কর্মক্ষেত্র থেকে যে এখন পুরোপুরি যে রিলিফ পাবেন এটা আশা করবেন না, যে কর্মক্ষেত্রে আমার পুরোপুরি ষড়যন্ত্রটা থাকবে না, বা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকবে না, বা কর্মক্ষেত্রে তন্ত্রক্রিয়াটা পুরো ক্লিয়ার হয়ে গেল, এই জিনিসটা কিন্তু হচ্ছে না বর্তমানে। এটা থেকে বেরোতে গেলে আমরা একটু সময় লাগবে, সময় লাগবে অবশ্যই লাগবে। আমি আমি আরেকটা জিনিস জানতে চাইছি, ধরো কর্মক্ষেত্রে যারা ভালো কাজ করেছেন, প্রমোশন তিনি চোখের সামনে দেখছেন যে অন্য আরেকটি ব্যক্তির হচ্ছে, যার ভালো কাজের কোনো রেকর্ড নেই, কিন্তু তিনি চাপলুসি করে এগোচ্ছেন। ন্যায়াধীশ শনি মহারাজ যেহেতু পঞ্চমে বক্রি হয়ে পঞ্চমে তার একটা প্রভাব আসছে, তাই প্রমোশন হওয়ার যে জায়গাটা সেটা কতখানি দরজা খুলে দিচ্ছে বৃশ্চিক লগ্নের জন্য বা বৃশ্চিক রাশির জন্য? দেখুন, প্রমোশনের জায়গাটা বলুন তো, দশমপতি নিজেই হচ্ছে দশম স্থানে আছে, কেতু যুক্ত হয়ে আছে, আর শনিরও ওই জায়গায় প্রভাব অবশ্যই থাকতেছে, কিন্তু থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে স্টেবিলিটিটা বাড়বে, কিন্তু কর্মক্ষেত্রে যে আপনার প্রোগ্রেসটা হওয়া দরকার, বা আপনার কর্মে যেটা উন্নতি ছিল, সেই জায়গাটা এই মুহূর্তে আপনি পাবেন না, এটাও কিন্তু আপনার দেরি করতে হবে। দেরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে এটুকু ভয়ের কিছু ব্যাপার নেই। এবার যাদের ভয়ের ব্যাপার কাদের, কিন্তু যাদের কিন্তু জন্মছকে এই দশমপতি পীড়িত আছে, মানে রবি পীড়িত আছে, তার উপর শনি দৃষ্টি দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে সমস্যায় পড়ার, মানে তাদের কর্ম চলে যেতে পারে, সেটা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তন্ত্রক্রিয়া করে হোক, যে কোনোভাবে হোক, তাদের কর্ম চলে যেতে পারে। আর যাদের জন্মছকে রবি শুভ, কেতু ঠিকঠাক পজিশনে আছে, তাদের আরও ক্ষেত্রে সরকারি চাকরি পেয়ে যেতে পারে। কিরকম রিলেটেড সরকারি চাকরি, শনি যেহেতু তৃতীয়ের অধিপতি এবং চতুর্থের অধিপতি, তাহলে চতুর্থের অধিপতি বলতে ল্যান্ড বিভাগে, মানে ভূমি দপ্তরে, বিএলআরও ফিএলআরও বা ভূমি দপ্তরের কোনো চাকরি বাকরি, আর তৃতীয় থেকে হচ্ছে যে বিভিন্ন কলকারখানা, হাতের কাজ, এইসব যেটা গভর্নমেন্ট রিলেটেড বা গভর্নমেন্ট আন্ডারটেকিং, এইসব চাকরি বাকরি বা এইসব কর্মটারা তারা লাভ করতে পারে। আর এদিকে আপনার ধরুন ইঞ্জিনিয়ারিং যারা, এইসব চাকরিও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ চতুর্থের অধিপতির সঙ্গে আপনার দশমপতির একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং সেটা রবি শনিতে কিন্তু একটা সরকারি বা আধা সরকারি রিলেটেড বা সরকারি কন্ট্রাক্টও একটা পাওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক লগ্নের যে জাতক জাতিকা, এনারা জীবনকে নিয়ে ভাবতে ভালোবাসে, জীবনকে নিয়ে খুঁজতে ভালোবাসে, এবং খুব গভীরভাবে এনাদের চিন্তাভাবনার স্রোত যায়। ঘটনা হচ্ছে, ইন দ্য টাইম আমরা যখন এপিসোড বানাচ্ছি, এই অগাস্টে বসেও আমি বলতে পারি, সেপ্টেম্বরের কথাও বলছি, এবং 100 দিন শনি যে বক্রি থাকছে সেই সময়ের কথা বলছি, এনাদের মধ্যে একটা মন মরা অবস্থা, একটা শরীর চলছে না, শরীর লেথার্জি, কারো কারো রাত্রে ঠিকমতো ঘুম হচ্ছে না, এবং নানান ধরনের বিগড়ানো প্রবলেম কিন্তু এনারা ফেস করছেন। এটা আদতে কি শারীরিক কোনো জায়গা থেকে হচ্ছে, নাকি এখানে কেউ বাইরে থেকে ওনার শরীরটাকে খারাপ করে দেওয়া, ওনাকে পিছিয়ে দেওয়া, ওনার আয় রোজগারকে নষ্ট করে দেওয়া, ওনার পরিবারকে নষ্ট করে দেওয়া, ওনার যোগাযোগগুলোকে নষ্ট করে দেওয়া, সেই রকম জায়গা থেকে কলকাঠি নাড়ছে?
আচ্ছা দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে অধিপতি হচ্ছে কিন্তু সে কিন্তু মঙ্গল। সেই মঙ্গল কি বর্তমান সময় কিন্তু অষ্টম স্থানে অবস্থান করছে। তো অষ্টম স্থান কিন্তু কি বলা যায়, শ্মশান। আবার অষ্টম স্থান মৃত্যু স্থান, কষ্টের স্থান, যন্ত্রণার স্থান, এবং কি এখানটায় তন্ত্র মন্ত্র গুপ্ত বিদ্যারও স্থান কিন্তু এই অষ্টম স্থান। এবার যাদের মঙ্গল জন্মছকে শুভ আছে তাদের ক্ষেত্রে এসব ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাদের জন্মছকে ধরুন এই সময় মঙ্গল, তাদের জন্মছকেই মঙ্গল অষ্টমে, তো তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা, মন মানসিকতার জায়গা, এসব তো ভালো যাবে না, যাবে না। আরও যাদের যাদের ধরুন এই যে লগ্নে শনির দৃষ্টি আছে, তাহলে লগ্নে শনির দৃষ্টি এবং অষ্টমে মঙ্গল, ঠিক আছে, লগ্নপতি মঙ্গল অষ্টমে না, এবং লগ্নে কিন্তু শনির দৃষ্টি আছে। দেখুন বক্রী অবস্থায় শনি দৃষ্টি দিচ্ছে, কোথায় দৃষ্টি দিচ্ছে না, লগ্নে। তাহলে তাদেরকে এই সময়টা ভয়ঙ্কর হয়ে উঠবে। তাদের কিরকম হঠাৎ করে কোনো অপারেশন, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট, বা হঠাৎ করে রক্ত রিলেটেড কিছু সমস্যা, এই সবগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। শরীর স্বাস্থ্যের দিক থেকেও সাবধানতা অবলম্বন করা উচিত। আবার এদিকে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এসব জায়গা থেকেও তাদের সাবধানে থাকা উচিত। যাদের মঙ্গল জন্মছকে শনি মঙ্গল এই কানেকশন যাদের একসঙ্গে বসে রয়েছে তাদেরও সাবধান থাকা, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে। যাদের মঙ্গলকে শনি দৃষ্টি দিচ্ছে, বা যাদের মঙ্গল এই যে বর্তমান সময় যেমন অষ্টমে অবস্থান করছে, তাদেরও জন্মছকে যদি অষ্টমে অবস্থান করে, তাহলে জিনিসটা এই সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে এবং আঘাত, চোট, মৃত্যুতুল্য কষ্ট পাওয়ার দিক থেকে এই সময়টা কিন্তু খুব খারাপ সময়। এই জন্য ভীষণ ভীষণ সাবধানতা অবলম্বন করা উচিত। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা শনি মহারাজ, এর আগে আমরা যে প্রোগ্রাম করছিলাম সেখানে আমরা দেখছিলাম যে শনি মহারাজ যখন মীন রাশিতে গেছিল, বহু মানুষের, এখনো মীন রাশিতেই আছে না বক্রী যেহেতু হয়েছে, আমি মীন রাশি, রেজাল্টটা শুধু হ্যাঁ কিছুটা পিছনের ঘরে পড়ছে। হ্যাঁ, যখন মীন রাশিতে গিয়েছিল প্রথমবার, তখন আমরা দেখেছি জনমানসে বহু মানুষ তারা বিদেশ থেকে বাড়ি ফিরছেন, বহু মানুষ তারা চাকরি হারাচ্ছেন, কর্ম হারিয়ে দেশে ফেরা হচ্ছে এক প্রকারের, ঠিক আছে। এনাদের কাছে এখন যাদের মনে হচ্ছে যে না, আমি বিদেশ থেকে আবার ডাক আসছে, আপনারা কিন্তু অনেকে পাচ্ছেন বিদেশ থেকে ডাক, সেই ডাকে সাড়া দিয়ে যাব কি যাব না ভাবনাটা কিন্তু অনেকের চলছে। কাদের যাওয়া উচিত, কোন কোন গ্রহ ভালো থাকলে যাওয়া উচিত, একদম স্পেসিফিক, আপনার বুকিং নেওয়ার দরকার পড়বে না, স্পেসিফিক উত্তর পাবেন আপনি, তবে স্পেসিফিক দিব। আর যাদের কোন কোন গ্রহ খারাপ আছে তাদের যাওয়া উচিত নয়, মানে যাদের কোন কোন গ্রহ ভালো আছে যাওয়া উচিত, আর কোন কোন গ্রহ ভালো থাকলে পরে ইনক্লুডিং শনি মহারাজ তাদের যাওয়া উচিত নয়। দেখুন, জন্মছকে আপনি বিদেশ যাবেন মানে বিদেশের কারক গ্রহ হচ্ছে দ্বাদশপতি। এবার দ্বাদশপতি যদি আপনাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের কে শুক্র, সেই শুক্র যদি আপনার জন্মছকে শুভভাবে আপনার যদি লগ্নের সঙ্গে যুক্ত থাকে, বা আপনার লগ্নর সঙ্গে যে কোনোভাবে সম্পর্ক করে, তাহলে আপনি অতি অবশ্যই বিদেশে যেতে পারেন। বিদেশে গেলে আপনার সফলতাই লাভ হবে, অসফলতা লাভ হবে না। কিন্তু যাদের এই শুক্র জন্মছকে শুভ নয়, অশুভ, বা শুক্র যে কোনোভাবে পীড়িত, তারা কিন্তু বিদেশে গিয়ে কিন্তু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল, ভীষণ প্রবল। ভীষণ। আচ্ছা, এই যে শুক্র ভালো কি শুক্র ভালো নয়, তপেশদার এই সেপ্টেম্বর মাসকে নিয়ে মাসিক রাশিফলের যে ভিডিওগুলো বানিয়েছি, আপনি যে কোনো এপিসোড দেখুন, ওখানে কিন্তু এই শুক্র রিলেটেড এই প্রশ্নটা আমি রেখেছিলাম। সেই কারণেই আমি বললাম যে বুকিং না নিয়েও আপনারা অনেকে বুঝতে পেরে যাবেন, বাকি এখানকার যে উত্তরটা এটাও তো উনি দিলেন। আমার লাস্ট প্রশ্ন তপেশদা, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা, যারা পারিবারিক জায়গা থেকে মূলত প্রতারিত হচ্ছিল, আমি খুব সচেতনভাবে কথাটা বলছি, যেখানে ইনি হচ্ছেন সেই তাল গাছ, ভাই রাত্রেবেলা মানে বিকেলবেলা ছিলে দিয়ে এসো,
ভাঁড়টা ঝুলিয়ে সকালবেলা গিয়ে দেখবে যে রস ভর্তি, বা সেই খেজুর গাছ ছিলে দিয়ে এসো, রস দরকার, সকালবেলা ভাঁড় ভর্তি। এই জায়গাটা এনাদের হচ্ছিল, মানে এক্সপ্লয়েড হচ্ছিলেন এনারা, ঠিক আছে, প্রতারিত হচ্ছিলেন। পরিবার যেন এনাকে চুষে নিচ্ছে, ব্যতিব্যস্ত করে রেখেছে, ছুটিয়ে বেড়াচ্ছে। সেটা কি ইনি আদৌ বুঝতে পারবেন? বোধোদয় হবে? দেখুন, পরিবারের অধিপতি কি না চতুর্থের অধিপতি। তো চতুর্থে কি রাহু বসে আছে, অবস্থান করছে। আর চতুর্থের অধিপতি কিন্তু শনি। সে বর্তমানে সময় কি করবে, বকরির জন্য তার নিজের ঘরে কিছুটা হলেও সে তার বলটা প্রয়োগ করবে, তার ক্ষমতাটা খাটবে। তাহলে অবশ্যই সে কিন্তু তার যে পরিবারের ব্যাপারে যে কি চক্রান্ত চলছে বা কি চক্রান্ত তারা করার চেষ্টা করছে, বা ভবিষ্যতে এই পরিবারের জন্য তার কি হতে পারে, সেটা অবশ্যই তার মাথার মধ্যে কিছুটা হলেও আসবে। কিন্তু এসেও সে কিছু করতে পারবে না, এই কারণেই জাতক জাতিকা কিছুটা জানা সত্ত্বেও, কিছুটা বোঝা সত্ত্বেও তার কিছু করার কিছু থাকবে না, এই কারণে যেহেতু চতুর্থে রাহু অবস্থান করছে। সব বুঝেও কিন্তু এখন তাকে নীরবই থাকতে হবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন এটা, আমি লাস্ট বলে এই জায়গাটায় যাচ্ছি, কারণ আছে, ছোট্ট করে উত্তর নেব। এখন যারা বৃশ্চিক লগ্নের বা বৃশ্চিক রাশির মানুষজন, তারা জায়গা জমি কিনবেন তার স্ত্রীর নামে, বা স্ত্রী কিনবেন জায়গা জমি তার স্বামীর নামে, পার্টনারের নামে। পার্টনারের নামে কেনাটা কি উচিত হবে কি হবে না? উচিত হবে না। বাকি যারা ভাবছেন যে এই প্রশ্নটা তো মিলে গেছে, আমার বাড়িতে তো জায়গা জমি কেনার বিষয় নিয়ে প্রসঙ্গ উঠেছে, প্রদীপ সাহু জানলো কি করে? না, প্রদীপ সাহু জানেনি। জন্মছকে এখানে মানে কালপুরুষ গোচরে এখানে কিন্তু সেই ইঙ্গিত আছে, আরও অনেক ইঙ্গিত আছে। আপনার জন্মছকেও ইঙ্গিত আছে স্পেসিফিকভাবে। তপেশদা আপনাকে আপনার জীবনের সফলতার জন্য ঠিক কেমন কেমন ভাবে, কোন কোন সময়, ধাপে 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 আপনি কি কি কর্ম করবেন, তবে আপনার ভাগ্য যুক্ত কর্ম ইজিক্যাল টু কর্মফল আপনাকে সফল করে তুলবে, সেই দিক নির্দেশ, সেই পরামর্শ তপেশদার কাছ থেকে আপনি পাবেন যদি আপনি যোগাযোগ করেন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে, আপনাকে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। যাদের মনে করছেন যে আমার তো জন্ম তারিখ বা জন্ম সময় নেই, আমার হাত আছে, হ্যাঁ, হাতের ছবি মোবাইলেই তুলবেন, পাঠিয়ে দেবেন, বুকিং নিয়ে নিন। আপনি কেন যোগাযোগ করছেন, কি কি প্রবলেমের জন্য ভেবে আপনি যোগাযোগ করছেন, এটা আপনার বলা লাগবে না, জ্যোতিষী হিসাবে তপেশদাই আপনাকে জানাবে। এটা চ্যালেঞ্জ থাকলো আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার।